আজকে টাকার জন্য তোমরা আমাদের সাথে যা করলা তা আমার সারা জীবন মনে থাকে। এখন থেকে আমার একটাই উদ্দেশ্য, টাকা ইনকাম করা। কামাই করা এত সোজা না, পরে আবার আমগোর পায়ের তলায় পইরা থেকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গরিব ঘরে কোটিপতির বউ নাটক 1 নম্বর পর্বটি আপনারা তো সবাই দেখে ফেলেছেন, কিন্তু এরপর কি হতে চলেছে 2 নম্বর পর্বে? গল্পে কি মোড় ঘুরে যাবে? আর এই 2 নম্বর পর্বটি ঠিক কবে কখন রিলিজ হবে সব কিছু জানাবো আজকের এই ভিডিওতে, তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ বন্ধুরা, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন যাতে আপনার প্রিয় নাটকের কোনো আপডেট মিস না হয়। বন্ধুরা, 1 নম্বর পর্বতে আমরা দেখলাম যে শুরুতেই সাজিদ আর মায়ের সম্পর্কটা খুব স্বাভাবিকভাবে এগোতে থাকে। পড়াশোনার অজুহাতে তারা দেখা যায় একসময় একটা সম্পর্কের মধ্যে তৈরি হয়ে যায়। কিন্তু এখানে দর্শক হিসাবে আমাদের মনে প্রথম প্রশ্ন আসে, এই সম্পর্কে এত সহজেই টিকে থাকবে? কারণ দুজনের পারিবারিক অবস্থান খুবই আলাদা। একদিকে মায়া বড়লোকের পরিবারের মেয়ে, যে কখনো অভাব কী জিনিসটা বোঝেই নাই। অন্যদিকে সাজিদ এমন একটি পরিবার থেকে এসেছে যেখানে প্রতিদিনের খরচ চালানো খুব কঠিন, তবুও মায়া একদম স্পষ্টভাবে জানিয়ে দেয় সে সাজিদকে ছাড়া কখনো কাউকে কল্পনা করতে পারে না। এখানে গল্প একটা ইমোশনাল টান তৈরি হয়। এরপর হঠাৎ করেই বড় একটা ধাক্কা আসে। মায়া তার বাবা বিয়ে অন্য ধনী ছেলের সাথে ঠিক করে ফেলে। এখানে মায়া একটু পিছিয়ে যায় না, বরং সাহস করে নিজেকে ভালোবাসার কথা জানিয়ে দেয়। কিন্তু তার বাবার সিদ্ধান্ত একদম কঠোর, সে কিছুতে সে সম্পর্ক মেনে নিতে রাজি হয়নি। এখানে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ঠিক তখনই মায়া একটা বড় সিদ্ধান্ত নেয়। সে সব কিছু ছেড়ে সাজিদের কাছে চলে আসে, তাকে জানিয়ে দেয় সে অন্য কাউকে বিয়ে করবে না। প্রথমে সাজিদ ভয় পেয়ে, কারণ সে জানে তার নিজের কোনো স্থায়ী ভবিষ্যৎ নেই, কিন্তু মায়ের দৃঢ়তা তাকে নতুন করে ভাবতে বাধ্য করে। এরপর আমরা দেখি তারা পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলে। এই মুহূর্তটা যতটা রোমান্টিক মনে হয় ঠিক তারপরেই শুরু হয় বাস্তবতাও কঠিন অধ্যায়। কারণ বিয়ের পর সাজিদ যখন মায়াকে নিজের বাড়িতে নিয়ে আসে, তখন আসলেই সমস্যাগুলো সামনে আসে। সাজিদের পরিবার এই বিয়ে সহজভাবে নেয় না, বিশেষ করে তার বড় ভাই আর ভাবি মায়াকে একদম গ্রহণ করতে পারে না। ধীরে ধীরে মায়ের ওপর সংসার সব কাজ চাপিয়ে দেয়। সে মায়াকে কখনো রান্নাঘরে দাঁড়ায়নি, সে এখন দিনরাত কাজ করে যাচ্ছে। এখানে একটা কষ্টের মুহূর্ত আসে, রান্না করতে গিয়ে তার হাত পুড়ে যায়, কিন্তু সে কোনো অভিযোগ করে না, বরং নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করে। এখানে দর্শক হিসেবে আমাদের মনে হয় ভালোবাসা মানুষকে কতটা বদলে দিতে পারে। অন্যদিকে সাজিদ সব কিছু দেখে চুপ করে থাকে, কিন্তু ভিতরে ভিতরে ভেঙে পড়তে থাকে। সে বুঝতে পারে সে শুধু ভালোবাসা দিয়ে নয়, সংসার চালানো সম্ভব না। টাকা দিয়েও সে সম্মান কি কিনতে চাচ্ছে, এই বাস্তবতা তাকে কষ্ট দেয়। ঠিক তখনই পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। মায়ের ওপর মিথ্যা দোষ চাপানো হয়, তাকে শাস্তি দেওয়া হয়। এই অন্যায় সহ্য করতে না পারে সাজিদ তার প্রথমবারের মতো সবার সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করে। এখানেই তার চরিত্রে একটা বড় পরিবর্তন দেখি। এরপর সে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেয়, সে আর এই অপমান সহ্য করবে না। তাই সে মায়াকে নিয়ে সেই বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। যাওয়ার সময় সে একটা প্রতিজ্ঞা করে, একদিন সফল হয়ে ফিরবে, সবাইকে দেখিয়ে দিবে তার মূল্য কতটা। এই ঘটনাটাই নাটকের সম্পূর্ণ ঘুরে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে পরবর্তী পর্বে কী হবে? আমাদের এই বিশ্লেষণ অনুযায়ী 2 নম্বর পর্বে আমরা দেখতে পারি যে সাজিদ নিজের জীবন বদলানোর জন্য কঠিন সংগ্রাম শুরু করবে, হয়তো বা নতুন করে সুযোগ পাবে তার জীবনের টার্নিং পয়েন্ট আনার জন্য। গল্পের বর্তমান পরিস্থিতি দেখে এটাই মনে হচ্ছে সবচেয়ে বড় সম্ভাবনা। আপনারা যারা অধীর আগ্রহে 2 নম্বর পর্বের জন্য অপেক্ষা করছেন, তাদের জানিয়ে রাখি পর্বটি আগামী 29 এপ্রিল বিকাল 3টায় রিলিজ হতে পারে অফিসিয়াল ইগল ওয়েব সিরিজ চ্যানেলে। তবে প্রোডাকশন হাউস চাইলে যে কোনো সময় এই শিডিউল পরিবর্তন করতে পারে। আপনার কি মনে হয় পরবর্তী পর্বটিতে কী ঘটতে পারে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। দেখা হবে নতুন কোনো নাটকের ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।